আইপিএল 2025 ম্যাচ নম্বর 19 সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের লড়াই দেখতে পারবো আমরা। সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কেমন হবে দুই দলের একাদশ? একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? হেড টু হেড রেকর্ডে কোন দল এগিয়ে রয়েছে? শেষ 5 ম্যাচে কোন দল বেশি জয় পেয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, হায়দ্রাবাদ কি নিজেদের ঘরের মাঠে এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে 300 রান করতে পারবে? প্লেয়ারদের বর্তমান ফর্ম, কে কেমন ফর্মে রয়েছে, দুই দলের শক্তি এবং দুর্বলতা, কত রান হতে পারে এই ম্যাচে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দল জয় পাবে, হায়দ্রাবাদ নাকি গুজরাট টাইটান্স, আলোচনা করব। সানরাইজার্স হায়দ্রাবাদের ফ্যান্সরা কিন্তু ভাবতেও পারেনি যে এভাবে 2025 আইপিএল অভিযান শুরু করতে হবে। প্রথম ম্যাচে যেভাবে ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি, নিজেদের ঘরের মাঠে 286 রান করেছে, এরপর ব্যাক টু ব্যাক 3 ম্যাচে পরাজিত হয়েছে, হারের হ্যাট্রিক করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং অন্যদিকে গুজরাট টাইটান্স প্রথম ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে এমআই এবং আরসিবি কে পরাজিত করেছে। শেষ ম্যাচে আরসিবির ঘরের মাঠে গিয়ে আরসিবি কে পরাজিত করেছে গুজরাট টাইটান্স। প্রথমেই যদি আমরা এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 5 বার মুখোমুখি হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ম্যাচের মধ্যে মাত্র 1 ম্যাচে জয় পেয়েছে, এবং অন্যদিকে গুজরাট টাইটান্স কিন্তু 3 ম্যাচে জয় পেয়েছে। এক ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। 2024 হায়দ্রাবাদের ঘরের মাঠেই বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হায়দ্রাবাদের ঘরের মাঠে এখনো পর্যন্ত ম্যাচ খেলেনি কিন্তু গুজরাট টাইটান্স। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ হারের হ্যাট্রিক করার পর জয়ের লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ম্যাচ খেলবে, এবং অন্যদিকে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এবং পিচ রিপোর্ট নিয়ে কি বলবো, আপনারা সবাই জানেন যে হায়দ্রাবাদের মাঠে ম্যাচ মানেই ব্যাটসম্যানরা রাজত্ব করবে। 200-র অধিক রান দেখতে পারবো। শেষ 8-10 ম্যাচের আমরা যদি রেকর্ড দেখি, প্রায় 6-7 ম্যাচেই 200-র অধিক রান হয়েছে, 286 রানও হয়েছে এবছর। এবং হায়দ্রাবাদের ঘরের মাঠে ম্যাচ মানেই ব্যাটসম্যানরা রাজত্ব করবে। এবং এই ম্যাচের যা পরিসংখ্যান, কোন দল যদি 200-র নিচে রান করে 160, 70, 80, 90 সহজেই কিন্তু রান চেস হয়। তার মানে হায়দ্রাবাদের এই ফ্ল্যাট উইকেটে কোন দল যদি 200-র নিচে রান করে তাহলে তার জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। 10 ম্যাচের মধ্যে হয়তো 1 ম্যাচে জয় পেতে পারে যদি 200-র নিচে রান করে। এবং এই ম্যাচে জয় পেতে হলে 200-র অধিক রান করতেই হবে। 200-র অধিক রানও কিন্তু একাধিকবার চেস হয়েছে এই ম্যাচে, এবং এভারেজ স্কোর 210-এরও বেশি, যেখানে সহজেই এই ম্যাচে 200-র অধিক রান হয়। তাই যে দলই প্রথমে ব্যাটিং করবে 200-র অধিক রান করার লক্ষ্য কিন্তু থাকবে। এবং টসে জিতে কি করবে ক্যাপ্টেন প্যাট কামিন্স বা ক্যাপ্টেন শুভমান গিল? অবশ্যই টসে জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে, চেস করতেই পছন্দ করবে এই ম্যাচে। আমরা যদি হায়দ্রাবাদের ঘরের মাঠের পরিসংখ্যান দেখি, 80 ম্যাচের মধ্যে যে দল প্রথমে ব্যাটিং করেছে 35 ম্যাচে জয় পেয়েছে, এবং যে দল চেস করেছে 44 ম্যাচ জয় পেয়েছে। এবং শেষ 8-10 ম্যাচে আমরা দেখেছি যে কোন দল যদি 200-র নিচে রান করেছে সেই ম্যাচ জয়ের সম্ভাবনা নেই। তাই এই ম্যাচে জয় পেতে হলে 200-র অধিক রান করতেই হবে। এবং আমরা যদি দুই দলের একাদশ দেখি, একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? প্রথমেই যদি আমরা হায়দ্রাবাদের একাদশ দেখি কেমন হতে পারে, হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার: জাভিস হেজ, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক কার্লসন, কামিন্দু মেন্ডিস, এবং এছাড়াও কিন্তু রয়েছে অনিকেত ভার্মা। এবং আমরা যদি হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট দেখি, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেল, সিমরজিৎ সিং, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে আজম জাম্পা, জিসন আনসারি, রাহুল চাহার, এই প্লেয়ারদের নিয়ে একাদশ গঠন করবে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কোনো একজন প্লেয়ারকে ব্যবহার করতে পারে। দুই দলের শক্তি এবং দুর্বলতা বিচার করার আগে আমরা গুজরাট টাইটান্সের একাদশ দেখে নেব। গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল এবং ওপেনিং পার্টনার সাই সুদর্শন। জস বাটলার দুর্দান্ত ফর্মে রয়েছে। রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তিবাচিয়া রয়েছে, আরশাদ খান, এবং বোলিং ডিপার্টমেন্টে ভারতীয় ফাস্ট বোলার রয়েছে ঈশান শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে রশিদ খান, সাই কিশোর, এই প্লেয়ারদের অপশন রয়েছে। কাগিসো রাবাদা ব্যক্তিগত কারণে তিনি এই মুহূর্তে দলের সঙ্গে নেই, তিনি সাউথ আফ্রিকায় ফিরে গেছেন।
গ্লেন ফিলিপসের খেলার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। ওয়াশিংটন সুন্দর এখনো সুযোগ পাননি, সুযোগের জন্য অপেক্ষা করছেন ওয়াশিংটন সুন্দর। এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে গুজরাট টাইটান্স। এবার যদি আমরা দুই দলের শক্তি এবং দুর্বলতা দেখি, সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার বিধ্বংসী ব্যাটিং অর্ডার আমরা জানি। বর্তমানে শেষ 2-3 ম্যাচে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। শেষ 3 ম্যাচে 200 গন্ডিও পার করতে পারেনি। কলকাতার বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরেছে, এছাড়াও লখনৌ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ভালো পারফরমেন্স করতে পারেনি। এক ম্যাচে 160 এবং এক ম্যাচে 190 করেছে। এই ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের প্রধান লক্ষ্য হবে ফর্মে ফিরে আসা এবং বিধ্বংসী পারফরমেন্স করা ঘরের মাঠে, কেননা ফ্ল্যাট উইকেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের শক্তি কিন্তু ব্যাটিং অর্ডার, বিশেষ করে টপ অর্ডার যদি পারফরমেন্স করতে না পারে, আমরা দেখেছি যে শেষ 3 ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি। তাই টপ 3 কে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার শক্তিশালী। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্বলতা ব্যাটসম্যানরাই। তাই ফর্মে ফিরতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের। শেষ 3-4 ম্যাচে আমরা যদি দেখি, পাওয়ার প্লের মধ্যে 10 উইকেট হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং বলাররাও কিন্তু সেভাবে ভালো বোলিং করতে পারছে না। চ্যাম্পিয়ন প্যাট কামিন্স, মোহাম্মদ শামির রয়েছে, হর্ষর প্যাটেল রয়েছে, ভালো বোলিং কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং ডেথ ওভারে এই বিধ্বংসী বোলাররা 17 ইকোনমিতে রান দিয়েছে। একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না এবং বোলাররাও পারফরমেন্স করতে ব্যর্থ। ঈশান কিশন প্রথম ম্যাচে 100 রান করার পর ব্যাক টু ব্যাক 3 ম্যাচে কিন্তু তিনি পারফরমেন্স করতে পারেনি, যথাক্রমে 0, 2 এবং কলকাতার বিরুদ্ধে 2 রান করেছেন। ট্রাভিস হেড প্রথম 2 ম্যাচে ভালো খেলেছেন, তিনি 67 করেছেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে 47 রান করেছেন, শেষ 2 ম্যাচে 22 এবং 4 রান করেছেন। এবং এখনো পর্যন্ত অভিষেক শর্মা এবছরে ভালো পারফরমেন্স করতে পারেনি। 4 ইনিংসে যথাক্রমে 24, 6, 1 এবং 2 রান করেছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু পারফরমেন্স করতে হবে। যদি আবারও পারফরমেন্স করতে ব্যর্থ হয় তাহলে গুজরাট টাইটান্সের জন্য কিন্তু ভালো হবে। তাই হায়দ্রাবাদের প্রধান সমস্যা এই মুহূর্তে ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না এবং বোলাররাও ভালো বোলিং করতে পারছে না। এবং অন্যদিকে আমরা যদি গুজরাট টাইটান্সকে দেখি, গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান দুর্দান্ত পারফরমেন্স করেছে। শেষ 3 ম্যাচেই আমরা দেখেছি ভালো পারফরমেন্স করেছে। 2 ওপেনার শুভমান গিল এখনো পর্যন্ত বড় স্কোর করতে পারেনি। আমার মনে হয় যে ফ্ল্যাট উইকেটে হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় স্কোর করতে পারে। এবং সাই সুদর্শন দুর্দান্ত ফর্মে রয়েছেন। 3 ম্যাচেই বলা যেতেই পারে অর্ধশত রান, 2 অর্ধশত রান করেছেন। আরসিবির বিরুদ্ধেও 49 এবং 3 নম্বরে দুর্দান্ত ব্যাটিং করছেন গুজরাট টাইটান্সের হয়ে জস বাটলার। আরসিবির বিরুদ্ধে 73 রানের ম্যাচ উইনিং পারফরমেন্স, নট আউট। এর আগেও এক ম্যাচে অর্ধশত রান করেছেন। টপ অর্ডার গুজরাট টাইটান্সের দুর্দান্ত ফর্মে রয়েছে। রাদারফোর্ডও 2 ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। যদি গ্লেন ফিলিপস সুযোগ পায়, আমার মনে হয় যে আরো ভালো হবে গুজরাট টাইটান্সের জন্য। এখনো পর্যন্ত মিডল অর্ডার গুজরাট টাইটান্সের সেভাবে পরীক্ষার মুখে পড়েনি। যদি কোনো ম্যাচে ব্যর্থ হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে গুজরাট টাইটান্সের। এবং গুজরাট টাইটান্সের বোলিং ডিপার্টমেন্টে, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে ভারতীয় ফাস্ট বোলাররা ভালো বোলিং করছে। মোহাম্মদ সিরাজ গুজরাট টাইটান্সের জার্সিতে দুর্দান্ত এখনো পর্যন্ত। প্রসিদ্ধ কৃষ্ণও ভালো পারফরমেন্স করেছে। রশিদ খানকে আরো ভালো পারফরমেন্স করতে হবে এবং সাই কিশোরও দুর্দান্ত বোলিং করেছে এখনো পর্যন্ত। সানরাইজার্স হায়দ্রাবাদ পারফরমেন্স করতে পারেনি শেষ 3 ম্যাচে, তাই হারের হ্যাট্রিক করেছে। এবং অন্যদিকে গুজরাট টাইটান্স শেষ 3 ম্যাচে যদি আমরা দেখি ভালো পারফরমেন্স করেছে। আমি বলবো যে দুই দলেরই 50-50 সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে কামব্যাক করতে চাইবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সও কিন্তু জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এবং যে দল ভালো ব্যাটিং করতে পারবে, ভালো ফিল্ডিং করতে পারবে, বিশেষ করে যে দল ভালো বোলিং করতে পারবে, সেই দল কিন্তু জয় পাবে এই ম্যাচে। আপনাদের মতামত কি? আমার মতামত 50-50, কেননা বলা খুব কঠিন। হায়দ্রাবাদের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ। আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। কোন দল জয় পাবে এই ম্যাচে, হায়দ্রাবাদ নাকি গুজরাট টাইটান্স? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।